সরাসরি ব্যবসায়ীদের সাথে আজকের পেঁয়াজ আলু নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মন্টু ভাই, আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখছেন? আমদানি একটু কমই হয়েছে, মোটামুটি আছে আর কি। তো আজকে হয়তো আমদানি আর একটু বেশি হতে পারে। বেশি হইতে পারে। হতে পারে আস হাটে আচ্ছা আচ্ছা বাজারে একটু আচ্ছা। পেঁয়াজের আমদানি আলুর বাড়ছে আমদানি আজকে। কেমন দেখছেন? আলুর আমদানিও একটু কম হয়েছে, অন্য কয়েকদিন যেমন বেশি ছিল সেই তুলনায় কম হয়েছে, তবে আছে বাজারে আলু আছে। আচ্ছা আচ্ছা। আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে বাজারটা এই কমে এইবারে, এই কমে এইবারে, এতে তো কিন্তু ব্যবসাতে লস হয়। হ্যাঁ, ব্যবসায়িকের লস হয়, বিশেষ করে ব্যবসায়িকের লস হয় এটা। আচ্ছা, এই যে এই কৃষক তো কমে। হাটে থেকে বেচে দিলে ওর কাজ শেষ হয়ে গেল, জি। কিন্তু বাজারে এসে তো বিক্রি করতে হয় ব্যবসায়িকের। তো ব্যবসায়িক যারা কিনে নিয়ে আসে তারা একটা আতঙ্কের ভিতরেই থাকে আর কি। তো আচ্ছা সেই হিসাবে এরম আপ ডাউন হলে ব্যাপারীর আর কি লসের সংখ্যাটা বেশি থাকে। আচ্ছা, লসের সংখ্যা তো একটু বেশি থাকে। হ্যাঁ, বাড়ে কম কিন্তু কমে বেশি, এই কারণে লসের সংখ্যা বাড়লে তো তাদের লাভ হয়, কিন্তু কমে গেলে তো ব্যাপক লস হয়। বাড়লে লাভ হয় 2 টাকা 5 টাকা, কিন্তু কমলে 5-10 টাকা লস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। একটু জানতে চাই যে সবার আগে আমাদের সাথে যদি একটু আসতেন যে ভালো হইতো। আমরা একটু রসুনের বাজার জানতে চাই, প্রিয় দর্শক, সবার আগে যে রসুনের রসুনের বাজারটা দাম। মোটামুটি আগে বেশি খারাপ ছিল, সেই তুলনায় একটু ভালো আর কি। অনেক খারাপ ছিল রসুনের বাজার, তার থেকে একটু ভালো হয়েছে কত বাজার। কত বিক্রি হয়েছে? না, বাজারে মোটামুটি এক কথায় 60 টাকা থেকে 80 টাকা রসুনের বাজার আছে। বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন রকম দাম। তবে আচ্ছা যেটা আচ্ছা। আগে 60 টাকা ছিল সেটা 65-70, আর 65-70-এর বাজারের রসুনটা এটা 70-75-80 পর্যন্ত আছে। আপনাদের ঠিকানা জানতে চাই। আমাদের ঠিকানায় যে সাইনবোর্ড আছে, মেসাজ আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। আপনার সাথে যোগাযোগ করবে কি বলে? আমার নাম্বার মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, 01725444111। এটা আছে আমার ব্যক্তিগত নাম্বার। অ্যান্ড যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আপনার পেঁয়াজ যে কোনো আলু, পেঁয়াজ, রসুন পাঠাতেও পারবে এবং কিনতেও পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমরা যাই যে আলু কত কত বিক্রি চলছে? আলু এটা আপনার মুন্সিগঞ্জের আলু, এটা 14 টাকা 13.5 টাকা বিক্রি হয়েছে। এটা একটু কোয়ালিটি লো আছে, তো সেই হিসাবে একটু কম বেশি বিক্রি হয়েছে। ভালো মানের আলু যেটা মুন্সিগঞ্জের আলু, এটা 14-15 টাকা বিক্রি হয়েছে। আবার রাজশাহী আলু 15-16 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, রাজশাহী যেটা বেশি ভালো আলু। আচ্ছা, একটু পেঁয়াজের বাজার যাইতেছে যে আসলে পেঁয়াজের দামটা কেমন আছে? পেঁয়াজের বাজারটাও গতকালকে থেকে একটু কমছে আর কি। আচ্ছা, কত কত আজকে যে পেঁয়াজ আজকে দেখতে পাচ্ছি? পেঁয়াজের বাজার সকালে 68-70 ছিল, কিন্তু বর্তমানে পেঁয়াজের বাজার 4 টাকা টেনে 6 টাকা 7 টাকা পর্যন্ত বিক্রি আছে। মানে 64 টাকা টেনে 66-68 এরকম এটা বিক্রি তো হচ্ছে। ছোটটা, বড়টা মোড়াটা। বড়টা হলে ওই 66-68, আর ছোট হলে 64-65 এভাবে বিক্রি আপনার হচ্ছে। পেঁয়াজে সবসময় বেশি দাম থাকে। হ্যাঁ, আপনার ভালো পেঁয়াজটা ওই 7-8 টাকা পর্যন্ত বিক্রি আছে। যাক, যেটা কাল 75 ছিল এটা 67-68 হয়েছে আর কি। চলে আসছে। হ্যাঁ, আর সাম্বা তো দেশাল পেঁয়াজ গুলো আসে না, হাইব্রিড গুলো আসে। আছে পাবনার কিছু দেশে আসে পেঁয়াজ। দেশাল হাইব্রিডই আসে। বেশি হয়ে গেছে, তো দেশিও আছে কিছু আসে। আর আমরা যতদূর জানতে পারছি, যেটা অরিজিনাল চ্যাপটা দেশাল পেঁয়াজ ছিল, হ্যাঁ, আজকে দেশি 72 থেকে পেঁয়াজটা একটু 74 যাচ্ছে। চাকা চাকা হয় ওটা। না, বর্তমানে এখন বাজার কম। সকালে বিক্রি আছে 70-72, এখন বিক্রি আছে ওইটা 67-68 এভাবে বিক্রি আছে। তবে পেঁয়াজ বেশিরভাগ এখন 65-66-র ভিতর বিক্রি আছে। আচ্ছা, এলসি নিয়ে একটু কথা বলতেছে যে বর্তমান এলসি কি আসবে কিনা। এলসি আসলে সরকারি একটা উদ্যোগ নিয়েছে, যে কোনো সময় হয়তো এসে যেতে পারে। সরকার মনে করেন এলসির অনুমতি অনেকটাই দিয়ে দিয়েছে। তো এখন খালি কাগজ কলমে যদি আইপিটা ওকে হয়ে যায়, তাহলে পেঁয়াজ যে কোনো মুহূর্তে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।